হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি। আজ কিন্তু নিয়ে এসেছি ইঁচড়ের কোপ্তা কারি। সত্যি বলতে দারুণ একটি রেসিপি, সত্যি খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে কিন্তু আর বেশি কথা বললাম না, রেসিপিটা কিন্তু শুরু করা যাক। প্রথমে কিন্তু আমরা এঁচড়গুলিকে ভালো করে কেটে নিয়েছি বেশ বড় বড় করে। এবার কিন্তু ভালো করে ধুয়ে প্রেসারে লবণ, হলুদ, জল, সামান্য সর্ষের তেল দিয়ে আমরা কিন্তু একটা সিটি দিয়ে নেব। সেদ্ধটা ঠিক কিন্তু এরকমই হবে। সেদ্ধ করা ইঁচড়কে আমরা জল ঝরিয়ে কিন্তু আমরা ঠান্ডা করে নেব। আর এদিকে কিন্তু আমরা নিয়েছি আলু, কেটে নিয়েছি বেশ বড় বড় করে, রসুন নিয়েছি, আদা কুচি, লঙ্কা নিয়েছি, আর নিয়েছি টমেটো। দুটো টমেটোকে কুচি করে নিয়েছি, আর 3টে পেঁয়াজ নিয়েছি, বেশ বড় সাইজের পেঁয়াজ। তো তোমরা তো দেখেই নিয়েছো আমরা কি এখানে নিয়েছি। এবার কিন্তু আমরা ইঁচড়গুলিকে জল ঝরিয়ে নিয়েছি। এবার কিন্তু 4 থেকে 5 চামচ আমরা বেসন নিয়েছি, আর আমরা দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, হাফ চামচ চিনি, আর হাফ চামচের হাফ আমরা গোলমরিচ গুঁড়ো দিয়েছি। 1 চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আমরা ভালো করে কিন্তু মিহি করে হাতে মেখে নেব। খুব ভালো করে কিন্তু হাতের সাহায্যে আমরা এঁচড়টাকে মেখে নেব। খুব ভালোভাবে কিন্তু হাত দিয়ে কিন্তু ম্যাশ করে নিতে হবে। তো দেখো আমাদের কিন্তু খুব সুন্দর করে এঁচড়টাকে ম্যাশ করা হয়ে গেছে। এবারে কিন্তু বেশ গোল গোল করে বলের মতন করে নেব আমরা। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে তাতে কিন্তু আমরা পকোড়াগুলিকে লাল লাল করে ভেজে নেব। বেশ বলের মতন করেছি কিন্তু গোল গোল, আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। তো দেখো আমরা গোল গোল করে নিয়েছি। এবার আমরা গরম তেলের উপরে কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমরা ভেজে নেব। তো এক এক করে কিন্তু আমরা পকোড়াগুলিকে দিয়ে দিচ্ছি। এটা ভাজতে অনেকটাই কিন্তু সময় লাগে। তো দেখো আমাদের কিন্তু এক এক করে সবকটি দেওয়া হয়ে গেছে। আমরা কিন্তু এবার বেশ লাল লাল করে ভেজে নেব। একটু হাতে সময় নিয়ে করতে হবে কিন্তু, আর ধৈর্য নিয়ে করলে কিন্তু যে কোনো জিনিসই খেতে খুবই ভালো হয়। তো দেখো আমাদের কিন্তু বলগুলিকে ভাজা হয়ে গেছে। এঁচড়ের এক পিঠ ভাজা হয়ে গেছে। আমরা একটি চামচের সাহায্যে কিন্তু একটু উল্টে দিচ্ছি আরেক পিঠ ভাজার জন্য। যেহেতু আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে, এগুলো কিন্তু বলগুলিকে কিন্তু আমাদের উল্টে দিতে হবে। তো দেখো আমাদের কিন্তু বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। পকোড়ার মতন করে আমরা বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো আমাদের এক পিঠ হয়ে গেছে, আমরা কিন্তু আরেক পিঠও উল্টে দিয়েছি। আমাদের দুই পিঠই কিন্তু বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। এবার কিন্তু আমরা এঁচড়ের পকোড়াগুলিকে একটি পাত্রে নামিয়ে ফেলব। আমরা কিন্তু এখানে একটি বাটিতে এঁচড়ের পকোড়াগুলিকে নামিয়ে ফেলেছি। দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হবে। কিন্তু আমরা ওই কড়াইতেই আমরা দেব তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ফোড়নে। এবার কিন্তু ফোড়নটা একটু ভালো করে আমরা নেড়ে চেড়ে নেব। ফোড়ন থেকে একটু গন্ধ বেরিয়ে আসলে কিন্তু আমরা আলুর টুকরোগুলিকে কিন্তু ফোড়নের উপরে দিয়ে দেব। তো দেখো আমরা আলুর টুকরোগুলিকে দিয়ে দিয়েছি। আলুগুলিকে লবণ দিয়ে আমরা কিন্তু ভেজে নেব। তো দেখো আমরা আলুগুলি কিন্তু ভাজা হচ্ছে। আমাদের কিন্তু আলুগুলিও কিন্তু বেশ ভাজা ভাজাও হয়ে গেছে। এবার কিন্তু আলুগুলিকে সাইডে সরিয়ে আমরা পেঁয়াজ বাটাটাকে ভেজে নেব। তো আমরা পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিয়েছি। এবার কিন্তু পেঁয়াজ বাটাটাকে আমরা একটু ভেজে নেব। একটু ভালো করে হালকা হালকা করে ভেজে নেব এক সাইড করে।
এবার আলুর সঙ্গে কিন্তু পেঁয়াজকে খুব ভালো করে কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়ে আমরা একটু কষিয়ে নেব। আমাদের কিন্তু কষা হয়ে গেছে। এবার কিন্তু আমরা টমেটোর পেস্টটি দিয়ে দেব। তো দেখো টমেটোর পেস্টটি আমরা দিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু একে অপরের সঙ্গে মিশিয়ে নেব। তো দেখো খুব ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু টমেটোর গন্ধটা চলে গেলে আমরা দিয়ে দেব আদা, রসুন আর কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়ে সামান্য একটু কিন্তু আমরা জল দিয়ে আবারও একটু ভালো করে আমরা একটু কষিয়ে নেব। এবার কিন্তু আমরা এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব। তার জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিটের জন্য আমরা কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে মিশিয়ে কষাতে হবে, যাতে একে অপরের সঙ্গে খুব ভালো করে মিশে যেতে পারে। তো আমরা এখানে সব রকমই মশলা দিয়ে দিয়েছি মোটামুটি। এবার খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষানো থেকে তেল ছাড়তে শুরু করলে আমরা দেব একটু চিনি দিয়ে ভালো করে কিন্তু আমরা আবারও একটু নাড়িয়ে নেব। তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে চিনি দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পর কিন্তু আমরা পরিমাণ মতো একটু জল দিয়ে 3 মিনিটের জন্য আমরা আবারও কিন্তু মিডিয়াম আঁচে কিন্তু ঢেকে দেব। তো যে যেরকম গ্রেভি খাবেন সেরকমই কিন্তু জল দেবেন। এবার কিন্তু আমরা ঢেকে দিয়েছি। 3 মিনিট বাদে ঢাকনা তুলে আমরা একটু ভালো করে আলতোভাবে নাড়াচাড়াটা করে নিয়েছি। খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু আমরা কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে কিন্তু দিয়ে দেব। খুব আলতোভাবে কিন্তু আমরা কোপ্তাগুলিকে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু আলতোভাবে কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে নেব, খুব আলতোভাবে। এবার কিন্তু আমরা আবারও কিন্তু 2 মিনিটের জন্য ঢেকে দেব, নাড়িয়ে একটু লো আঁচে। 2 মিনিট বাদে ঢাকনা তুলে আবারও একটু আমরা নাড়িয়ে নেব। এবার কিন্তু আমরা দেব 1 চামচ ঘি দিয়ে কিন্তু আমরা একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। এবার কিন্তু দেব আমরা 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আমাদের বাড়ির তৈরি কিন্তু গরম মশলার গুঁড়ো, সেটিই কিন্তু আমরা কোপ্তা কারির মধ্যে দিয়েছি। এবার একে অপরের সঙ্গে আবারও একটু আলতোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাস অফ করে ঢেকে দেব। মিনিট 2 বাদে একটি পাত্রে নামিয়ে পরিবেশন করুন। গরমকালে এঁচোড়ের কোপ্তা কারি ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও।